আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি হিরোর একটি অথরাইজড শোরুমে, যার নাম হচ্ছে নিউ আলম মোটরস, এবং এটা হচ্ছে আমাদের নাটোর সদরে ভবানীগঞ্জ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা অফিসের পাশে অবস্থিত। তো আপনারা এই মুহূর্তে শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, এবং ডিটেলস ইনফরমেশনগুলো ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। এবং আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে নতুন হিরো প্যাশন এক্সপ্রো X-tec যে মডেলটা, এটা রিসেন্ট বাংলাদেশে এসেছে। তো এই বাইকটিতে কী কী পরিবর্তন করা হয়েছে এবং কী কী নতুন আসলো, প্রাইস কত হলো, চলুন এই নিয়ে আজকের ভিডিও। প্রথমত এই বাইকটির হেডলাইট নিয়ে একটু কথা বলা যাক। হেডলাইটটা ফুল এলইডি করা হয়েছে, আর এটা দেখে আপনাদের গ্ল্যামার X-tec-এর কথা মনে পড়ে যেতে পারে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা আছে। তো অনেকটা ওই রকমই এখানে এইচের মতো একটা শেপ দেওয়া হয়েছে। আমি হেডলাইটটা অন করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, স্পিডোমিটার নিয়ে একটু পরে কথা হবে। হেডলাইটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে ডিআরএলটা দেওয়া হয়েছে, এই যে ডিআরএলটা আপনার কিছুটা এইচ শেপের মতো, এবং এটা হচ্ছে অলওয়েজ অন হয়ে থাকবে এই পার্টটুকু। আর এখানে যে অপশনটা, এটা আপনার এই যে পাস লাইট প্রেস করলে এরকমটা এখানে পাস করবে। ওভারঅল হেডলাইটের ডিজাইনের কথা বললে আমার মনে হয় যে 110 সিসি এবং 125 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হেডলাইট ডিজাইন এটা। এখানে হচ্ছে হিরোর লোগো ব্র্যান্ডিং করা আছে, 3D একটি লোগো। আর ইন্ডিকেটার্সের কথা বললে ইন্ডিকেটারগুলো আপনার বাল্ব ইন্ডিকেটর আগের মতোই। ফ্রন্ট সাসপেনশনের কথা বললে আগের মতোই টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং এখানে হচ্ছে ফ্রন্ট টায়ারটা আপনার আগের মতোই 80/100 18 রিমের সাথে, আর টায়ারটি হচ্ছে টিউবলেস। রেয়ার ডিজাইনের কথা বললে এখানে আগের মতোই গ্যাব্রিয়েল আছে, তার সাথে হচ্ছে এলইডি টেল লাইট, বাল্ব ইন্ডিকেটর, নাম্বার প্লেট হোল্ডার, এবং টায়ারটা হচ্ছে 90/90 18 সেকশনের রিমের সাথে। আর পেছনে এবং সামনে পেছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এমআরএফের। ব্রেকিং সিস্টেমের কথা বললে আগের মতোই বাইকটিতে ডিস্ক প্লেট ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে 240 mm ডিস্ক প্লেট। তার সাথে আইবিএস ব্রেকিং সিস্টেম আছে, যেটা আপনার কাইন্ড অফ সিবিএস ব্রেকিং বলে, যে এখানে আপনার রেয়ার ব্রেক প্রেস করলে পেছনে আপনার 60 এবং সামনে 40 এই কমিউনিকেশনে ব্রেকটা কাজ করবে। তবে এবার ভালো লাগার বিষয় হচ্ছে ভাইব্রির ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবার। আশা করি আগের তুলনায় ব্রেকিং সিস্টেম অনেক ভালোভাবে কাজ করবে। চেঞ্জের মধ্যে গ্রাফিক্যালি চেঞ্জ করা হয়েছে, সম্পূর্ণ গ্রাফিক্যাল চেঞ্জ। এখানে খেয়াল করুন, এখানে স্কাই ব্লু, আর ঠিক স্কাই ব্লু কি না বলে তো ফেললাম, যাই হোক ব্লু, আর এখানে আপনার ম্যাট ব্ল্যাক, তবে গ্লসির মতো একটা ভাবসাব আছে। আর এই হচ্ছে নতুন স্টিকার ডিজাইন, যেটা আপনার নতুনভাবে স্টিকারিং করা হয়েছে। এদের এপিডিবি নতুন একটা সিস্টেম করা হয়েছে, এই যে ইগনিশন সিস্টেমে। আর এই হলো রিয়ার প্যানেলের গ্রাফিক্স। তবে ওভারঅল যে বাইকের শেপ বা ডিজাইন এটা কিন্তু পরিবর্তন করা হয়নি, শুধু গ্রাফিক্যালি পরিবর্তন করা হয়েছে, এবং অবভিয়াসলি এটাতে i3s রয়েছে বাইকটিতে। ইঞ্জিনের কথা বললে বাইকটিতে হুবহু আগের মতোই ইঞ্জিন রয়েছে, বাট আই থিঙ্ক এটার পাওয়ারটা ইনক্রিজ হয়েছে, যেটা দেখলাম যে 9 বিএসপি এবং 9 নিউটন মিটার অফ টর্ক রিসেন্ট এই বাইকটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা এরকম পাওয়ার আউটপুটটা প্রডিউস করে, 9 বিএসপি এবং 9 নিউটন মিটার অফ টর্ক। ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর, এই যে কার্বোরেটর দেখা যাচ্ছে। আর সিলিন্ডারের কথা বললে এটা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলিং একটি ইঞ্জিন, আর ডেফিনেটলি 2 ভালভ ইঞ্জিন। বাইকটিতে গিয়ার রয়েছে 4 স্পিড, স্টার্টিং মেথডে কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দেওয়া হয়েছে।
বাইকটির রিয়ারের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। বাইকটির পিলিয়ন ফুটরেস্ট, রাইডার ফুটরেস্ট, ব্রেক লিভার এই বিষয়গুলো আগের মতোই আছে। আর এই হচ্ছে এক্সজস্টের ডিজাইন, ব্ল্যাক কালারের একটি এক্সজস্ট। লেফট সাইডে এখানে আপনার কার্বুরেটরের চাবি, মানে যেটা আমরা তেল কমানো বাড়ানোর কথা বলি বাংলা কথায়। আর এই হচ্ছে লেফট সাইডের ইঞ্জিন ভিউ, এই যে মিস্টার কার্বুরেটর। কবে যে এফআই বাইকগুলো বাংলাদেশে আসবে আর আমাদের ফুয়েলের মানগুলো ভালো হবে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে গিয়ার লিভার। একটু আগেই বলেছি বাইকটিতে 4 স্পিড গিয়ার ব্যবহার করা হয়েছে। সামনের ভিউটা, এখানে হর্ন দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে চেসিস। আর এই তো বাইকটির ক্র্যাশ গার্ড। এই তো মোটামুটি স্পেসিফিকেশনের মধ্যে সব কিছুই বলে ফেলছি। এখন বাকি থাকতেছে হচ্ছে মিটার প্যানেল আর সুইচ গিয়ার্সগুলো। সুইচ গিয়ারের মধ্যে এখানে আপনার 5 সুইচ আছে, ওই যে 5-এর ইফেক্ট দেখা যাচ্ছে। আর এখানে আপনার হাই বিম লো বিমের যে সুইচটা, এখানে সাইডের ইন্ডিকেটারগুলো, এখানে হর্ন। আর রাইট সাইডে হচ্ছে ব্রাইবির মাস্টার সিলিন্ডার, যেটার কথা বলতে ভুলে গেছিলাম। আর থ্যাংক ইউ হিরো ব্রাইবির ক্যালিপার ব্যবহার করার জন্য, সেই সাথে মাস্টার সিলিন্ডার। আর এই হচ্ছে i3s এর সুইচ, বলেছিলাম যে i3s সিস্টেমটাই বাইকে রয়েছে। আর ফাইনালি ইগনিশনের কথা বললে এই তো ইগনিশন, আর এই যে মিটার, নতুন মিটার। আর সবথেকে আকর্ষণীয় লাগছে আমার কাছে এটাই যে 125 সিসি এবং 110 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট স্পিডোমিটার এটা আমার দেখা অন্তত। কালারটাও সুন্দর, একদম যে চোখে এসে লাগতেছে এরকমও লাগতেছে না, কাইন্ড অফ নেগেটিভ ডিসপ্লের মতো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটাতে এক্স কানেক্ট সিস্টেম আছে, মানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। এখানে নিউট্রালের সিগন্যাল আছে, ফুয়েলের সিগন্যাল, এখানে স্পিডের যে মিটারটা, স্পিড মিটার এখানে। আর এই জায়গায় আপনার ফুয়েলের যে ফুয়েল মিটারটা এখানে। তো চলুন স্টার্ট করে দেখা যাক। খুবই স্মুথ একটা স্টার্ট আপ সুইচ। তবে স্পিডোমিটারে মনে হচ্ছে না কোথাও রেপ কাউন্টার আছে, মানে আরপিএম কাউন্টার যেটা। বাই দ্য ওয়ে, অন করার সাথে সাথে এখানে i3s এর সিস্টেমটা দেখায় যে i3s অন আছে, থাকলে এই জিনিসটা থাকে। আর এখানে মোডের একটা সুইচ আছে এই জায়গায়। যেহেতু এক্স কানেক্ট সিস্টেমটা দেওয়া হয়েছে, তো চলুন দেখি এক্স কানেক্ট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এবং মিটারে কী কী শো করে, কী কী ফিচার্স রয়েছে, এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। আপনারা যখন কানেক্ট করবেন তখন এই ধরনের আপনার বাইকের নামটা চলে আসবে এবং ওখান থেকে ট্যাপ করে কানেক্ট করতে হবে। আর এই অ্যাপের নামটা হচ্ছে হিরো রাইড গাইড, এটা হিরোরই একটি অ্যাপ। কানেক্ট হওয়ার পরে এখানে খেয়াল করুন, এই জায়গায় হচ্ছে আপনার ব্যাটারির, স্মার্টফোনে কতটুকু চার্জ আছে, ব্যাটারির সিগন্যালটা দেখা যাচ্ছে এবং ব্লুটুথের ইয়াটা ব্লিং হচ্ছে, ব্লুটুথ কানেকশনেরটা। এবার আমরা একটু কল দেই, ভাইয়া ওই ফোনটা থেকে কল দেন এটাতে, আমরা একটু দেখি যে স্মার্টফোনে কল আসলে মিটারে কী শো করে। এই যে রিং আসছে, স্মার্টফোনে রিং হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লিং করতেছে, এখানে কলের একটা লোগো দেখতে পাচ্ছেন যে স্পিডোমিটারে ব্লিং করতেছে। এবং যে আপনাকে ফোন করেছে তার নামটা এখানে শো করতেছে, দেখেন। আর যদি কোনো নাম্বার সেভ করা না থাকে সেক্ষেত্রে এখানে আননোন নাম্বার নামে লেখা থাকবে। আর যদি আপনি কলটা রিসিভ না করেন বা কেউ যদি আপনাকে মিস কল দেয়, সেক্ষেত্রে এখানে মিস কলের একটা আইকন ব্লিং করবে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিটারে। এবং আপনার স্মার্টফোনে যদি কোনো মেসেজ আসে তৎক্ষণাৎ মেসেজের একটা আইকন এখানে শো করবে। ভাই ব্রাদার্স, আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন শোরুম বন্ধের সময় হয়ে গেছিলো প্রায়। আর আমি চাচ্ছিলাম না আরও একদিন বা 2 দিন লেট করে ভিডিওটা আপলোড করতে, কারণ এমনি বিশাল একটা গ্যাপ চলে গেছে, ইউটিউবে কন্টিনিউ করতে পারতেছি না। তো ওটা অন্য একটা বিষয়। এখন ঘটনা হচ্ছে ভিডিও করতে করতে 2টা বিষয় আমি মিস করে ফেলছি। একটা হচ্ছে আপনার বাইকটিতে ইউএসবি পোর্ট আছে, মানে ইউএসবি চার্জিং পোর্ট, এবং আরেকটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। ঠিক এইটা না, জাস্ট সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে। এই জিনিসটা আসলে আমরা অনেকেই দেখা যাচ্ছে একত্র করে ফেলি,
আর দুইটা হচ্ছে কিন্তু আলাদা আলাদা জিনিস। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের কাজটা হচ্ছে আপনি যাতে সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় বাইক রাইড করতে না পারেন, বাট সেফটি ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ড যে ইন্ডিকেটরটা মিটারে আর কি, মিটারে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর দেওয়া হয়েছে। আর বাকি ওভারঅল বাইকটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানায়েন। আর চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের নিউ আলম মোটরসের পক্ষ থেকে। এবং আপনারা যারা হিরো লাভার্স এবং হিরো গাড়ি পছন্দ করেন আপনারা নিলে অবশ্যই চলে আসতে পারেন নিউ আলম মোটরস, ভবানীগঞ্জের মোড়, নাটোর। আমি এখানে নিউ ম্যানেজার হিসেবে আছি। আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে 01767244344 এই নাম্বারে। থ্যাংক ইউ সকলকে। তো ভাই ব্রাদার্স, আই থিঙ্ক আমি সব কিছুই বলে ফেলছি স্পেসিফিকেশনের মধ্যে। আর বাইকটা মোটামুটি আপনারা দেখলেন এতক্ষণ। তো ওভারঅল বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এখানে শাড়ি গার্ড আছে, শাড়ি গার্ডটা নিয়ে কোনো কথা বলা হয় নাই। এবং এখানে একটা কি আছে, সম্ভবত এটা সিটের জন্য, এই যে এই জায়গায় সিট খোলার জন্য। আর রিয়ার ভিউ মিরর্সগুলো ভালোই লাগতেছে। আশা করি এটা থেকে ভালো ভিউ পাওয়া সম্ভব, যদিও এই বাইকটা এখনও রাইড করা হয় নাই। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর সামনে আমি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা করতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। তো ভাই ব্রাদার্স, একটু 10 সেকেন্ড ভাই, হয়ে গেছে। একটু শব্দ করতে একটু নিষেধ করেন ভাই, 10 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই।